রাজ্যভাগের বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি। সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে বিজেপিকে হতাশ করেছে পশ্চিমবঙ্গবাসী। ৪২টি আসনের মধ্যে মাত্র ১২টি পেয়েছে বিজেপি। আর এবার হয়তো সেই ক্ষোভ থেকেই পশ্চিমবঙ্গকে ভেঙে ছোট করার নীল নকশা নিয়ে আগাচ্ছে নরেন্দ্র মোদীর দল। পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলের ভোটাররা বিজেপি থেকে মুখ ফেরালেও উত্তরবঙ্গের মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেয়নি। পুরো পশ্চিমবঙ্গ থেকে বিজেপি যে ১২টি আসন পেয়েছে তার ৬টি এসেছে এই উত্তরবঙ্গ থেকে। তাই এবার সেই উত্তরবঙ্গকে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন বালুরঘাটের এমপি ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সম্প্রতি বালুরঘাটের দুবারের এই এমপি জানান তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি প্রস্তাব জমা দিয়ে এসেছেন। তাতে উত্তরবঙ্গের ৮ জেলাকে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। সুকান্ত বলেন, আমার মনে হয় রাজ্য সরকারের এতে আপত্তি থাকবে না। রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব। এটি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এলাকার উন্নয়ন হবে। এ ঘটনার পরই পশ্চিমবঙ্গের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সুকান্ত মজুমদার এই প্রস্তাব দেওয়ার পরপরই রাজ্য ভাগের চক্রান্তের অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। এছাড়া এই প্রস্তাবকে সংবিধান পরিপন্থী এবং রাজ্যভাগের চক্রান্ত বলেও উল্লেখ করেছেন পশ্চিমবঙ্গের অনেক রাজনৈতিক বিশ্লেষক। পশ্চিমবঙ্গের রাজনীতির নিরিখে এই মন্তব্য অত্যন্ত স্পর্শকাতর, কারণ পশ্চিমবঙ্গের মোটামুটি ৭৫% আসন রয়েছে দক্ষিণবঙ্গে। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের ফলে দক্ষিণবঙ্গে বাঙালি অধ্যুষিত অঞ্চলে বিজেপি এতদিন যে প্রভাব তৈরি করতে পেরেছে তা হারাবে বলে মনে করা হচ্ছে। যদিও উত্তরবঙ্গে তারা হয়তো কিছুটা লাভবান হবে, কিন্তু উত্তরবঙ্গে মাত্র ২৫% আসন রয়েছে। ফলে ভবিষ্যতে নির্বাচনে তারা বিপদে পড়তে পারে বলে বিজেপির একাংশ মনে করছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।